এবার তোমাদের সাথে আরেকটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, দেখো তোমরা স্মরণ এর একক কি জানো? মিটার। যদি বলি বেগ, তাহলে তোমরা কি জানো? সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার, তাহলে s/t। এটির একক আমরা কি জানি? মিটার পার সেকেন্ড। আমি যদি বলি ত্বরণ, তাহলে কি বলবে? সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে, বা বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এটার একক কি লিখবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এবার তোমরা কি গতিবিদ্যা অধ্যায় পড়তে গিয়ে একটি বিষয় খেয়াল করেছো? যারা এইচএসসি 2026 আছো, তারা গতিবিদ্যা অধ্যায় পড়তে গেলে নিশ্চয়ই এরকম একটি ইকুয়েশন পেয়েছো। x ইকুয়াল টু ধরো 2.2 মিটার পার সেকেন্ড কিউব টি কিউব মাইনাস 18 মিটার, এরকম একটা ইকুয়েশন আমি দিলাম। এবার তোমাদের কাছে একটি মাথায় প্রশ্ন আসতে পারে, মিটার, ওকে, এটি স্মরণের একক, কিন্তু এই মিটার পার সেকেন্ড কিউব যেটা দেওয়া আছে, মিটার পার সেকেন্ড কিউব যেটা দেওয়া আছে, হ্যাঁ তুমি তো এটা দেখেছো, মিটার পার সেকেন্ড স্কয়ারটা তুমি দেখেছো, কিন্তু মিটার পার সেকেন্ড কিউব যেটি, মিটার পার সেকেন্ড কিউব যেটি, এটি তো তুমি দেখো না। তাহলে আমি দেখো তো বিষয়টা এরকম না যে সময়ের সাথে ত্বরণের পরিবর্তন, মিটার আর সেকেন্ড কিউব যদি আমি নেই, তাহলে দেখো তো সময়ের সাথে ত্বরণের পরিবর্তন আসতেছে। এর মানে মিটার পার সেকেন্ড স্কয়ার আর সময়ের একক কত? সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড কিউব। তাহলে এই টার্মটাকে কি বলে অ্যাকচুয়ালি? সময়ের সাথে তাহলে ত্বরণের পরিবর্তনকে কি বলে? সেটা বলে জাগ। জাগ। তাহলে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বলে বেগ, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে বলে ত্বরণ বা বেগ বৃদ্ধির হারকে বলে ত্বরণ, আর সময়ের সাথে ত্বরণের পরিবর্তনের হারকে বলে কি? জাগ। দ্যাটস ওয়াই তোমরা এই এককটি গতিবিদ্যা চ্যাপ্টার পড়ার সময় দেখেছো, মিটার পার সেকেন্ড কিউব। বুঝতে পেরেছো? ধন্যবাদ।